রমজানের শেষে শাওয়াল মাসের ১ তারিখে বিশ্বে পালিত হয় ঈদুল ফিতর। তবে সৃষ্টির শুরু থেকেই ছিল না ঈদ পালনের এই রীতি। কবে থেকে ঈদ উদযাপন করে আসছে মুসলিম উম্মাহ তা জেনে নেব আশ্বাস চৌধুরীর রিপোর্টে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর ঈদের পালন করেন বিশ্বের ১৯০ কোটি মুসলমান। আরবি শব্দ ঈদুল ফিতরের অনুবাদ করলে দাঁড়ায় রোজা ভাঙার আনন্দ। প্রতি বছরই শাওয়াল মাসের ১ তারিখে দিনটি পালিত হলেও কবে শুরু হয় এ রীতি? ইসলামিক ইতিহাসবিদদের মতে ইসলামের শুরু থেকেই কিন্তু ছিল না রমজানের রোজা পালনের নিয়ম, ছিল না ঈদুল ফিতরের উদযাপনও। কবে প্রথমবার উদযাপিত হয় এই দিনটি তা নিয়ে মতপার্থক্য থাকলেও ইবনে জারিরের মতে প্রথম ঈদ পালিত হয়েছিল ৬২৪ খ্রিস্টাব্দে হিজরি ২য় সালে। ৬২২ সালে মক্কা থেকে মদিনায় হিজরত করেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সময় পবিত্র এই নগরীতে আশুরায় রোজা রাখতেন অনেকে। ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালামের বিজয়কে স্মরণ করতেই মূলত দিনটি পালন হতো ভাব গাম্ভীর্যের সাথে। পরবর্তীতে সাহাবীদেরও এ দিনে রোজা রাখার নির্দেশ দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও প্রতি মাসে ৩ দিন রোজা রাখতে বলেন তিনি। পরবর্তীতে হিজরি ২য় সালে সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ পাক রমজান মাসে রোজা রাখার নির্দেশ দেন। সে সময় মদিনায় নওরোজ ও মিহিরজান নামে দুটি উৎসব উদযাপিত হতো। যে বছর রোজা রাখার নির্দেশ আসে সে বছরই শাওয়ালের ১ তারিখে ঈদ পালনের রীতি শুরু হয় মদিনায়। বিধান দেয়া হয় রমজান মাস চাঁদের হিসেবে ২৯ কিংবা ৩০ দিন হতে পারে, তবে শাওয়াল মাসের প্রথম দিনই হবে মুসলমানদের উৎসবের দিন। বুখারী ও মুসলিম শরীফে বলা হয় ৬২৪ সালের রমজান শেষেই প্রথমবার খোলা ময়দানে ঈদের নামাজ পড়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।